সো এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ার লাস্ট ডে। সো ব্রেকফাস্টের আইটেমে ছিল স্প্রিং রোল, ভেজিটেবল সালাদ, চিকেন কোরমা, নুডলস, রাইস, এসেক্ট্রা এসেক্ট্রা, আরও কিছু ছিল। তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো লুক অ্যাট দ্য স্প্রিং রোল। অবশ্যই খেতে হয়তো টেস্ট হবে, খেয়ে দেখেন। আজকের স্প্রিং রোলটা বেশি টেস্ট, কারণ আজকে পুর দেওয়া ছিল, কালকে কিন্তু ভিতরে কোনো পুর ছিল না, আজকে এটা বেশি টেস্ট। সো এরপরে হোটেলের ব্রেকফাস্ট শেষে আমরা গ্র্যাবস বুক করলাম। আজকে যেহেতু আমাদের মালয়েশিয়ার লাস্ট ডে, তো আজকে আমরা গিয়েছিলাম মালয়েশিয়ার সবচেয়ে উন্নত সিটি, তো সেটার নাম সম্ভবত হচ্ছিল পার্তুজয়া। সো পার্তুজয়াতে গিয়েছিলাম। ওইখানে হলো মালয়েশিয়ার যত বিগেস্ট মস্কিটো আছে, এখানে হলো 3টা বিগেস্ট মস্কিটো আছে এবং একটা মালয়েশিয়ার পার্লামেন্টও আছে, যেমন দেখতে জাস্ট ওয়াও। তো এখানে রাস্তাগুলো জাস্ট দেখো, এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ এবং এত পরিষ্কার এবং কোনো ধুলাবালি নেই, এবং এখানে ট্রাফিক আইন হচ্ছে অনেক, কারণ এটা হলো মালয়েশিয়ার সবচেয়ে উন্নত সিটি, তাই এটার নামও হলো পার্তুজয়া। তো সামনে যেমন দেখছি ওটা হচ্ছিল মালয়েশিয়ার পার্লামেন্ট। সো আমরা গ্র্যাবস করে ওইখান থেকে আমাদের হোটেল থেকে যেতে প্রায় লেগেছিল 1.5 ঘন্টা, প্রায় অনেক দূরই ছিল, কিন্তু ওই দিন ছিল প্রচুর রোদ, মানে আমরা যে ছবি তুলবো বা ভিডিও করবো সেটাও পারিনি, এত ডিহাইড্রেশন লেগেছিল। বাট তাও তোমাদের জন্য আমি ভিডিও করেছি এবং রাস্তার শটগুলো দেখো। হচ্ছে আমরা পর্তুজিয়ার বিগেস্ট মস্কিটোতে এসে পড়েছি। লুক অ্যাট দ্য সি। দেখা যাচ্ছে যে বিশ্বের অনেক সুন্দর সুন্দর মসজিদ এই পার্তুজয়ায় আছে। লুক অ্যাট দ্য পার্তুজয়ার গাছ দেখুন। এখানে হয়তোবা ফরেনারদের ঢুকতে দেয় না। এখানে যে পার্তুজয়া লেখা বড় একটা সাইন আছে। জায়গাটা আসলে অনেক সুন্দর। এখন রোদ উঠেছে, রোদের ছবিগুলো সুন্দর উঠছে, বাতাস আছে, গরমটা আছে, বাট বাতাসের সাথে সাথে আছে, বাট জায়গাটা আসলে অনেক সুন্দর, জাস্ট দেখার মতো। এখানে আমরা যেমন একটা ছাউনির মতো আছি, এখানে আমরা নিচে সবাই বসে আছি, জাস্ট ওয়াও। সো পার্তুজয়া থেকে আমরা চলে গেছিলাম টুইন টাওয়ারে, কারণ আমরা মালয়েশিয়ার ফার্স্ট দিন যেদিন এসেছিলাম সেদিন রাতে টুইন টাওয়ারে গিয়েছিলাম, বাট ওই টাইমে ছবি অত ভালো ওঠেনি, তাই ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য আমরা আবার দুপুরবেলা পার্তুজয়া থেকে টুইন টাওয়ার দেখতে গিয়েছিলাম। একটা গার্ডেনের মতো করেছে, এখানে বসার জায়গা সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে এখানে বসে ছবি তুলতে পারেন বা যার যা ইচ্ছে। এখানে আবার কি সুন্দর ওয়াকিং ডিস্টেন্সেরও জায়গা দেওয়া আছে, মানে দিস ইজ সো নাইস। এক কথায় বলতে গেলে জায়গাটা, আজকে কিন্তু প্রচুর গরম ছিল, বাট এখানে এসে আমার মনে হলো যে এখানে এখন রোদ উঠেছে, ভালো লাগছে। সি দ্য টাওয়ার অ্যান্ড দ্য অল হোল থিং। সো এরপর দুপুরবেলা টুইন টাওয়ার থেকে ঘুরে এসে প্রায় হোটেলে আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছিল। এরপর আজকে যেহেতু লাস্ট ডে, তো আমরা সন্ধ্যার দিকে আমরা কিছু শপিং করার জন্য বের হয়েছিলাম। সো এটা হচ্ছে আমাদের হোটেলের উল্টা পাশে এই জায়গাটা। তো এখানে বিভিন্ন ধরনের মার্কেট আছে, ওখানে শপিং করার জন্য। স্ট্রিট ফুড ইন মালয়েশিয়া, সবই স্ট্রিট ফুডের দোকান আশেপাশে। এখন যেহেতু একটু রাত হয়ে গেছে, তো আশেপাশে সব স্ট্রিট ফুড আর স্ট্রিট ফুড। বিভিন্ন মার্কেটগুলোতে ঢুকছি, এগুলো হচ্ছে লেডিস যত মেকআপের জিনিসপত্র আছে, এইসব জিনিস এখানে সম্ভবত বিক্রি হয়। এখানে সামনে আবার টেডি বিয়ার এইগুলো কিছু আছে, মানে এখানে অনেক রকমের, মানে একটা একটা মার্কেট, আপনার যেখান থেকে যেটাই পছন্দ। আমি এখন একটা মোবাইলের জন্য পাওয়ার ব্যাংক নেব, কারণ পাওয়ার ব্যাংকটা খুবই জরুরি, তো আমি একটা পাওয়ার ব্যাংকের জন্য নেব। এমআরটি এখান দিয়ে রেল স্টেশন, মানে মেট্রো রেল যায়। একটা কিউট ক্যারিবিয়ান। হাঁটার সাইন দিয়েছে, আর কত মানুষ পার হচ্ছে ওখানে হাঁটা। এই হচ্ছে H&M, মাই ফেভারিট ব্র্যান্ড। এর বড় ব্র্যান্ড একটা সেফোরা। সেফোরাতে এন্ট্রি করছি।
সো লুক এট অল মানে পুরো রাস্তা জুড়ে এটা হলো টোটাল একটা মার্কেটের মতো। লুক, এই যে টার্কিশ আইসক্রিম পেয়ে গেছি। লুক অ্যাট দ্য শিনচ্যান, জাস্ট ওয়াও। শিনচ্যানের বিভিন্ন ক্রোকারিস, আবার এখানে যেমন শিনচ্যানের কিছু গ্লাসও দেখতে পেয়ে, গ্লাস শিনচ্যানের কিছু গ্লাস কিউট কিউট। আই লাভ শিনচ্যান। এই মার্কেটটায় বেশিরভাগই শিনচ্যানের জিনিসপত্র, খাবারের জিনিসও আছে। লুক, দেখি টেস্টি টেস্টি চকলেটস। এখানে হচ্ছে বিভিন্ন তাদের বিস্কিট, ফ্লেভারফুল বিস্কিট। এবং এখানে দেখলাম যে কিছু চিপস জাতীয়, যে এগুলো হয়তো বা ফ্রোজেন কিছু খাবার, যেগুলো মানে বাসায় গিয়ে গরম করা যায়। লুক, এই যে এগুলো হচ্ছে ফ্রোজেন খাবার। এখানে হচ্ছে বিভিন্ন নুডলস, রামেন। মেকআপ সব টোটাল আসছিল 12,000। লুক অ্যাট দ্য লুক, কতগুলো দোকান। সো অল্প কিছু শপিং শেষ করার পরে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলের উল্টা পাশে চাইনিজ স্ট্রিট ফুড। এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, যেমন এখানে আছে ডোরিটো ফুড, যেটা অনেক গন্ধযুক্ত ফল। তো আমাদের হোটেলের ঠিক উল্টা পাশে এটা হলো একটা চাইনিজ স্ট্রিট ফুড, এখানে বিভিন্ন ধরনের। তো এখন হলো আমরা একটা কর্ন ডগ নিয়েছি। এটা হলো কক্স বাংলাদেশে। লুক অ্যাট দ্য কর্ন ডগ। লাগবে না। সো এরপরে আমার দিদি কর্নডগটা নেওয়ার পর ট্রাই করলো, বাট কর্নডগটা না অতটা টেস্ট ছিল না। কারণ সাধারণত আমরা মোবাইলে যেরকম দেখেছি যে খাওয়ার সাথে সাথে ভিতর থেকে একটা চিজ বের হতো বা একটা ফ্লেভারফুল টেস্ট ছিল, বাট এটাই কোনো ফ্লেভারফুল টেস্ট ছিল না। ভিতরে একটা নর্মাল ছোট্ট একটা সসেজ ছিল, আর উপর দিয়ে সম্ভবত একটা যে কোটিংটা, ওই কোটিংটা অনেক বেশি হয়ে গেছিলো। এর ফলে খেতে অতটা টেস্ট লাগেনি আমার কাছে, তো একদমই ভালো লাগেনি। মানে কেমন লবণটা একটু কম ছিল, এবং ভিতরে যে কোটিংটা এটা প্রচুর মোটা দিয়েছিল, এবং ভিতরে সসেসটা অনেক কম। সো আমার মুখ দেখলে বুঝবে যে একদম ভালো ছিল না। লুক, চিকেন উইংস, এটা সো এরপর আমি একটা মিক্সড ফ্রুট সালাড নিয়েছিলাম। মানে এটা এত টেস্ট ছিল, এখানে আম, পেয়ারা, আমরা এগুলো মেখে দিয়েছিল ঝাল ঝাল করে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং টেস্ট। সো এরপরে নিয়েছিলাম কোকোনাট আইসক্রিম, এটা টেস্ট ছিল। সো এরপর আমরা স্ট্রিট ফুড থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা রাত 12টার দিকে আবার বের হয়েছিলাম। সেই আমাদের হোটেলের সাথে আরও একটা টুইন টাওয়ার ছিল, ওটা সম্ভবত ইএলসি টুইন টাওয়ার, সেটা দেখার জন্য। এবং আমাদের সাথে দেখা করতে এসেছিলো আমারই এক আন্টি, মানে হচ্ছে হলো আমার মার মোশাতো বোন, তিথি আন্টি। সো ওরাও মালয়েশিয়া এসেছিলো, বাট ওরা মালয়েশিয়া আজ এসেছিলো, আমরা এসেছিলাম 2 দিন আগে। সো কালকে আমরা চলে যাবো, আর ওরা আরও 2 দিন থেকে আবার সিঙ্গাপুর ওখান থেকে যাবে। সো ওদের সাথে আমরা গিয়েছিলাম সেই টাওয়ার। তারপর প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা ইএলসি টাওয়ারে পৌঁছে গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি ওটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা ভিতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই ছবি। তারপর আমরা রাতের বেলা খেতে গিয়েছিলাম। আমি ভারী কিছু খাইনি, একটা আলফ্রেডো হোয়াইট সস পাস্তা অর্ডার দিয়েছিলাম, পাস্তাটা টেস্ট ছিল। সো হালকা কিছু খেয়েই তারপর হোটেলে চলে। এরপর খাবার টাবার শেষে আমরা হোটেলে চলে গেছিলাম, তখন বাজে হলো রাত 1টা। সো এর পরের দিনই আমাদের 10টার দিকে হলো লঙ্কাওয়ের ফ্লাইট ছিল। সো আজকের দিনটা এভাবেই শেষ হলো, এবং বাই বাই মালয়েশিয়ার স্টারাস হোটেল। এরপরে আমরা ওইখানে আবার 2 দিন লঙ্কাওয়ে থাকবো। সো আবার লঙ্কাওয়ের ব্লগের জন্য সবাই প্রস্তুত থাকবে। সো খুব শীঘ্রই লঙ্কাওয়ের ব্লগ কিন্তু আসতে চলছে। বাই বাই।